এই টিউটোরিয়ালটা আমরা তৈরি করছি, এটা আমাদের বেসিক টুলগুলো যে রয়েছে, যে টুলগুলো শিখলাম সেই টুলগুলো একেবারেই বেসিক ছিল, বেসিক টুলগুলো। তো আমরা বেসিক টুলগুলো শেখার পর এগুলো ব্যবহার করে একটা গ্লাস তৈরি করব। একটু যেমন আমি একটা আর্টবোর্ড নিয়েছি, এই আর্টবোর্ডটা দিয়ে এখন একটা গ্লাস তৈরি করি। এখান থেকে একটা লাইন টুল নেই, অবশ্যই লাইন টুল নিলে আমাদের ফিল কালার অফ স্ট্রোক কালার অন করে রাখতে হয়। তো শিফট ক্লিক করে একটা লাইন টুল নিলাম সাপোজ এখান থেকে, এবং এটাকে আমি চাইলে একটু অ্যাঙ্গেল করে নেই, হালকা একটু অ্যাঙ্গেল করে নেই। এই যে একটু অ্যাঙ্গেল করে নিলাম, ঠিক খুব বেশি হয়ে গেছে অ্যাঙ্গেলটা, ঠিক সেম পরিমাণ অ্যাঙ্গেল এখান থেকে একটু কমিয়ে নিলাম, এবং অল্টার ক্লিক করে এই পাশে শিফট অল্টার একসাথে ক্লিক করে সমান দূরত্বে এটাকে এখানে নিয়ে আসলাম। এবং এটাকে আমরা কি করব, অ্যারেঞ্জ মাউসের ডান বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। একটু প্রিভিউটা অন করে দেই, দেখেন এমন হবে। দেন আমি এটাকে এমন করলাম এবং এটাকে হালকা একটু শিফট ক্লিক করে মাউসের বাম পাশে নিয়ে আসলাম, দেখেন হয়ে গেল। এখন যেটা করব, এখান থেকে আমি একটু আমাদের ইলিপ টুলটা ক্লিক করে ঠিক এই বরাবর সুন্দর করে এটাকে আমি একটু নিচে নিয়ে আসি, হালকা একটু বিষয়টা ফলো করেন। এবং কতটুকু নিচে আসছে আমি শিওর না, আমি এই দুটাকে একসাথে সিলেকশন করে শিফট প্লাস প্লাস ক্লিক করে আমি আর একটু নিচে যাই, গিয়ে দেখি, দেখেন এটা কিন্তু এরিয়া থেকে একটু বের হয়ে গেছে। এবং আমি এখান থেকে এটাকে একটু কি করতেছি, আমি এখন শুধুমাত্র এইটাকে সিলেকশন করলাম, করে এই পাশটায় হালকা এটার সাথে পারফেক্ট করে দিচ্ছি, হালকা একটু পারফেক্ট করে দিচ্ছি। আমি কন্ট্রোল ওয়াই ক্লিক করে দেখতেছি পারফেক্ট হয়েছে কিনা। এখানে আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না, তাই আমি এইটাকেও একটু হালকা নিয়ে দিলাম এবং একটু নিচে নিয়ে আসি যেন এটার সাথে পারফেক্টলি মিশে যায়। পারফেক্টলি মিশেছে, বাট এই পাশটাকে আমার মনে হয়েছে যে একটু ছোট করা প্রয়োজন, তাই আমি এই অংশটাকেও হালকা একটু ছোট করে নিচ্ছি। এবং দুইটা পাশকে আমি হালকা একটু নিচে করে নিলেই পারফেক্ট হয়ে যাবে। এবং আবার কন্ট্রোল জে দিয়ে দিলাম, সরি কন্ট্রোল ওয়াই। এখন দেখেন পারফেক্টলি বসেছে, তারপরেও এখানে বসেনি। তারপরে ওটা আমি এটাকে কি করব, আমাদের জুমের একটা অপশন রয়েছে জেড, এটার উপর ক্লিক করে এটাকে আমি হালকা একটু জুম করলাম, করে এখন আমি এটাকে আবার একটু ছোট করব। হ্যাঁ, এখন কিন্তু পারফেক্ট হয়েছে। এবং এই পাশটায় দেখি দুইটাই কিন্তু পারফেক্ট আছে, আমার কাছে মনে হচ্ছে দুইটাই পারফেক্ট। এখন আমি কন্ট্রোল ওয়াই ক্লিক করলাম, হ্যাঁ দুইটাই পারফেক্ট। এখন আমি একটু ছোট করে নেই, হ্যাঁ ছোট করা হয়ে গেছে। এবং সেম বিষয়টাকে আমি অল্টার ক্লিক করে শিফট অল্টার ক্লিক করে উপরে নিলাম। উপরে নেওয়ার পর এই দুইটা পাশে আমি এই পাশটাকে কি করব, শিফট অল্টার না, আমি ভুল করেছি, কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করব, কন্ট্রোল অল্টার একসাথে ক্লিক করে একটু বড় করে দিব যেন দুইটা পাশে সেম থাকে। এবং আমার মনে হচ্ছে যে দুইটা পাশে সেম। তারপরে আমি একটু এটাকে একটু জুম করে দেখি, আমি এটাকে একটু জুম করে দেখলাম, তো আমার কাছে মনে হচ্ছে যে না, এটা পারফেক্ট না। দেন আমি এখন কি করব, এটাকে হালকা একটু ছোট করে দেই, একটু ছোট করে নেই। দেন আমি এটাকে হালকা, খুব বেশি না, এই যে হালকা ছোট করলাম। ইভেন এইখান থেকেও এটাকে কি করলাম, শিফট ক্লিক করে হালকা ছোট করে নিলাম, হয়ে গেল, পারফেক্ট হয়ে গেছে। এখন আমাদের গ্লাসের কিন্তু একটা শেপ হয়ে গেছে, সুন্দর একটা গ্লাস। ইভেন এই অংশটাকে ক্লিক করে এইটাকে একটা কপি করে শিফট অল্টার একসাথে ক্লিক করে কপি করে এই পাশে এসে বসাই। বসানোর পর
একসাথে সিলেকশন, শিফট অল্টার দুটোকে একসাথে সিলেকশন করে এইভাবে এসে পারফেক্টলি এখানে বসালাম। এখন যদি আমি একটু দেখি, হ্যাঁ পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি কি করব, এই দুটাকে একটু ব্লিন্ড টুল দিয়ে একটু, এখন কিন্তু মনে হচ্ছে এই বরাবর একটু পানি আছে, তো এটা কি পানি আছে কি নাই আমি এই দুটাকে একসাথে সিলেকশন করতে পারি, করে এখান থেকে একটা অপশন রয়েছে ব্লিন্ড টুল। কি টুল, আমাদের আবার বিষয়টা মনে রাখতে হবে, এটা হচ্ছে ব্লিন্ড টুল। এই যে ব্লিন্ড টুলটা চলে আসছে। তো আমি এখান থেকে স্পেসিফিক এটা করে দিলাম এবং এটাকে আমি একটু বাড়িয়ে দিই, হয়তো 50, 60, 70 বা 90 পর্যন্ত করে আমি এটা ওকে করি, করে এখান থেকে এবার আবার করে দিই। আচ্ছা, যেহেতু এটার কালারটা ছিল এরকম তাই এমন দেখাচ্ছে, এবং আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি। কালারটা কি কালার করা যায়, আমি এটাকে অন্য একটা, দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে যে পারফেক্টলি ওয়াটার বা একটা কিছু আছে, বাট আমি এটা কালারটা চেঞ্জ করে একটা অন্য একটা কালার দিই, বা অরেঞ্জ জাতীয় কোনো একটা কালার দিয়ে দিই। এই যে এখন মনে হচ্ছে অরেঞ্জ। আচ্ছা, এটা অরেঞ্জ মনে হয়েছে, বাট কারণ এটার শেপের মধ্যে একটা কালার ছিল, এই কালারটা আমি চেঞ্জ করে এইটাকে অরেঞ্জলি বা এমন একটা কিছু করতে হবে, হালকা অরেঞ্জ, তারপর কিন্তু এটা চেঞ্জ হবে। এখন যদি একটু দেখি মনে হবে যে না, ও আচ্ছা এখানে একটু ভুল ছিল, আমি এটাকে আবার একটু স্বাভাবিক, সরি কন্ট্রোল ওয়াই, হ্যাঁ আবার কন্ট্রোল জেড, হ্যাঁ এটা করে দেই, এবং এইটার যে কালার এবং এই দুইটার আমি কালারটা একটু চেঞ্জ করে নেই, শিফট দুইটার কালারটা চেঞ্জ করে হয়তো একটু সাদা বা অরেঞ্জ জাতীয় কিছু দিতে হবে, যদি আমরা যেটা করতে চাচ্ছি আর কি। আমি একটু হালকাটাই করে দিলাম। এখন আমরা ব্লিন্ড টুলের উপর ডাবল ক্লিক করে 90 করে এটাকে ওকে করে এখানে একটা, এখন মনে হচ্ছে যে না পারফেক্ট, দেখেন এখন মনে হচ্ছে পারফেক্ট, এখন মনে হচ্ছে কিন্তু পারফেক্ট। তো আশা করি এই বিষয়টা আপনারা সহজেই পারবেন, এবং এখান থেকে যেটা করা হয়েছিল এখান থেকে এটার একটাকে আমি একটু স্ট্রোক কালারটা বৃদ্ধি করে দিই, লাস্ট একটাকে কন্ট্রোল জেড স্বাভাবিকলি। তো এখান থেকে এই দুইটাকে করার আগে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটাকে করে দিলাম, করে দিয়ে দেন আমরা এই দুইটাকে একসাথে যদি ব্লিন্ড করি, যেটাকে অফ করে দিয়েছি সেটাকে একটু নিচে নামিয়ে দেই, তারপর আমি এই দুইটাকে একসাথে সিলেকশন করি, সিলেকশন করে এখন আমরা এই ব্লিন্ড টুলটা দিয়ে 90 ক্লিক করে যদি ওকে করি, এবং এইখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট, এখানে না এখানে একটা, আর এই বরাবর একটা, সরি কন্ট্রোল জেড ব্লিন্ড টুল দিয়ে এখানে একটা, এখন হয়েছে পারফেক্ট। আর আমরা নিচে যেটা নিয়েছিলাম এই যে এটার কালারটা একটু চেঞ্জ করে, যেটা ছিল ব্ল্যাক এটা দিয়ে দিই, এবং এটাকে শিফট ক্লিক করে ঠিক এক ধাপ উপরে যেভাবে ছিল সেটা এক ধাপ উপরে দিয়ে দিই, এখন মনে হচ্ছে যে না ঠিক আছে। তো আমরা এভাবে একটা তৈরি করতে পারি এরকম একটি গ্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা না বললেও সমস্যা নেই, টেনশন করার কিছু নেই, আমরা প্রজেক্ট বেস কাজগুলোতে সবগুলো ধীরে ধীরে বুঝবো এবং শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।